আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আম গুড়ের মিষ্টি আচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ। যারা চিনি দিয়ে মিষ্টি আচার খেতে অপছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। কাঁচা আম দিয়ে আর আখের গুড় দিয়ে এই মিষ্টি আচারটি আপনারা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে 2 কিলো মতো কাঁচা আম নিয়েছি আর গোটা অবস্থায় ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এই রকম বড় সাইজ করেও রাখতে পারেন অথবা ছোট সাইজ করেও টুকরো করে নিতে পারেন। এই আমগুলিকে আমি 1 ঘন্টা মতো রোদে রেখে দেব। এই আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য বেশ কয়েকটা গোলমরিচ নিয়ে নিলাম আর নিয়েছি হাফ চামচ মতো গোটা মৌরি, হাফ চামচ মতো নিয়েছি গোটা জিরে, 4-5টা মতো নিয়েছি শুকনো লঙ্কা আর চা চামচের হাফ চামচ মতো দিয়েছি 5 ফোড়ন। এখন শুকনো কড়াই এগুলিকে একটু হালকা করে ভেজে নেব। এই আচারের জন্য মশলাটি খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপর এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি 1 কিলোগ্রাম মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড়টি যেই বাটির মধ্যে ছিল সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, মানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে জাল করে নেব। প্রায় 10 মিনিটের মতো গুড়টিকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। আপনারা যদি চিনি দিয়ে এই মিষ্টি আচারটি বানান তবে চিনিটাকেও কিন্তু এইভাবে বেশ ভালো করে জাল করে নিতে হবে। তারপরে আমি টুকরো করে রাখা আমগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সব আমগুলোই দিয়ে দিয়েছি। এবারে একটা খুন্তির সাহায্যে এইভাবে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমের মধ্যে নুন মাখিয়ে রেখে দিলে আম থেকে অনেকটাই জল বেরিয়ে যায়, তার জন্য আমি প্রথমে নুনটা না দিয়ে এখন আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এক ভাপেই আমটা অনেকটাই নরম হয়ে গেছে, তার জন্য এইভাবে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আখের গুড় দিয়ে এই আচারটি বানালে কিন্তু এই রকম একটু ফেনা ফেনা হয়ে যাবে, তো ভয়ের কোনো কারণ নেই। এই আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই ফেনাগুলি আর থাকবে না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনিগার। এই আচারের মধ্যে ভিনিগারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার কারণ হচ্ছে এই ভিনিগারের জন্য এই আচারটি অনেক বছর পর্যন্ত ভালো থাকবে। তাই আমি ভিনিগারের পরিমাণটা বললাম না, আমি এখানে 200 গ্রামের একটা বোতল নিয়েছিলাম, সেই থেকে অর্ধেকটা মতো দিয়ে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে আরও 10 মিনিটের মতো আচারটিকে আমি রান্না করে নিয়েছি। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা সবটাই টেনে নিয়েছে আর ফেনা ভাবটাও চলে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন একটা আমও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা আম গোটা রয়েছে। এখন একটা কাচের বয়ামের মধ্যে ভরে আপনারা 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না আর রোদে দেওয়ার কোনো রকমই ঝামেলা থাকবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন।